যারা আমাদের মতো নর্মাল খামারি আছে, যারা যারা কিনা মনে করেন যে দেশি গরু লালন পালন করে বা ষাঁড় গরু লালন পালন করে, তারা হয়তো বুঝতে পারবেন না। যারা ধাপের হাটে গেছেন, তাল গাছের হাটে গেছেন, তারাই বলতে পারবেন যে এই বকনা ফ্রিজিয়ান বকনার কি ভাও। কোনো খামারি কিন্তু বা কোনো ইউটিউবার কিন্তু আপনাকে এইভাবে বলবে না, ভাই আমি যেরকম একটু লাভের আশায় আছি, আপনারা কিছুটা লাভ করেন। তো আপনারা 2 টাকা লাভ করলে তো সেটা আমার লস নাই, বরঞ্চ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। তো এটা হচ্ছে বকনা বাছুরের ম্যাজিক, ঠিক আছে। এটাতে শুধু টাকায় যদি আপনি কষ্ট করে দীর্ঘ সময় লালন পালন করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে লাভজনক হবে বকনা বাছুর। আপনি ষাঁড় গরু বলেন বা গাভী বলেন বা বাছুর গরু বলেন, সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে বকনা বাছুর। কিন্তু এইখানে হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেক সময় লালন পালন করতে হবে। এখন বলতে পারেন যে ভাই এটা কি আসলে কি সত্য কথা? অথেন্টিক এবং 100% সত্য কথা। কারণ হচ্ছে যদি আপনারা একদম জাত মান যাচাই বাছাই করে ভালো মানের ফ্রিজিয়ান বকনা কিনতে পারেন, তাহলে অবশ্যই আমি বলতেছি আপনি যদি 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকাতে দুটো বকনা কিনেন, 1 বছর বা কনসেপ্ট করার পরে ওই বকনাকে আপনি ধীরে আসতে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সহজ এবং সিম্পল একটা বিষয়। তবে আপনার সবসময় চিনতে হবে ভালো মানের বকনা কিনতে হবে। আমি অনেক খামারি ভাইকে দেখছি যারা কিনা বকনার খামার করতেছে, তারাই মূলত পারফেক্টলি ইনকাম করতেছে, পারফেক্টলি লাভ করতেছে। আপনি একটা গাভীর কথা ধরেন, আপনি যখন গাভী লালন পালন করবেন, তো ওই গাভীটা কিন্তু আপনাকে সারা বছর কিন্তু আউটপুট দেবে না, সারা বছর কিন্তু দুধ দেবে না। যতদিন আপনাকে দুধ দেবে ততদিন আপনি একটা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। যখনই ওই গাভীতে দুধ দেওয়া মানে বন্ধ করে দেবে, বিশেষ করে ফ্রিজিয়ান গুলো কিন্তু 1.5 বছর পরে পরে কিন্তু একটা বাচ্চা দেয়, বা 18 মাস পরে পরে। যখন এই 18 মাস পরে যখন আপনাকে বাচ্চা দেবে, তাহলে কিন্তু আপনাকে একটা বছর কিন্তু উইথাউট কোনো আউটপুট ছাড়া কিন্তু লালন পালন করতে হবে। এখন আপনি মানে দুধও বিক্রি করতে পারতেছেন না, একটা গাভীকে এরকম লালন পালন করতেছেন। আমরা জানি যে ফ্রিজিয়ান গরু কিন্তু খায় বেশি, ওদের কিন্তু খাদ্য খরচটা বেশি, তাহলে কিন্তু আপনি খুব একটা লাভ করতে পারবেন না। আর আপনি যদি একটা ফ্রিজিয়ান বকনা কিনে আনেন এবং সেটাকে সুন্দরভাবে লালন পালন করার পরে যদি সেটা হিটে আসে আল্লাহর রহমতে এবং কনসেপ্ট করে, আপনি কিন্তু ওই বকনাটা কিন্তু হিউজ পরিমাণ একটা দামে বিক্রি করতে পারবেন। আমাদের এই যে ভালো কোয়ালিটির বা উচ্চ মানের যে ফ্রিজিয়ানগুলো আছে, 100% ফ্রিজিয়ানগুলো যেগুলো আছে, সেইগুলো কিন্তু কনসেপ্ট করার সাথে সাথে কিন্তু 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দাম হয়। তো এটা যারা আমাদের মতো নর্মাল খামারি আছে, যারা কিনা মনে করেন যে দেশি গরু লালন পালন করে বা ষাঁড় গরু লালন পালন করে, তারা হয়তো বুঝতে পারবেন না। যারা ধাপের হাটে গেছেন, তাল গাছের হাটে গেছেন, তারাই বলতে পারবেন যে এই বকনা ফ্রিজিয়ান বকনার কি ভাও। তো এটা মূলত আমি আপনাকে এই জন্য জানাইতেছি যে অনেক খামারি আছেন যারা বুঝতে পারতেছেন না কোনটাতে শুরু করবেন। আপনাকে বলবো, আপনার হাতে যদি যথেষ্ট টাকা থাকে এবং আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি এই ক্ষেত্রে এতগুলো টাকা ইনভেস্ট করবো 1-2 বছরের ভিতরে, এক্ষেত্রে আমাদের কোনো প্রফিট চাই না, মানে 1-2 বছরের মধ্যে আপনার কোনো প্রফিট লাগবে না, আপনি জাস্ট ইনভেস্ট করবেন। আমি আপনাকে বলবো 2 বছর পরে বা 1.5 বছর পরে বা 1 বছর পরে আপনি সবচেয়ে লাভবান হবেন। যতগুলো সাইট আছে এই গরুর সাইডে যতগুলো সেক্টর আছে, মনে করেন গাভী ষাঁড়, সবগুলোর থেকেই সবচেয়ে লাভজনক হচ্ছে বকনা বাছুর। আপনারা যদি এটা বিশ্বাস না করেন, একটু খোঁজ খবর নিয়ে দেখেন যারা বড় বড় খামারি আছে, ডেয়ারি ফার্ম না, যারা নর্মালি বকনা বাছুর লালন পালন করে, তাদের সাথে একটু যোগাযোগ করেন এবং দেখেন লাভটা কত অংশে হয়। অনেকে এখন বলতে পারেন ভাই বকনা কিনছি দেখে কি এখন সেটা কনসেপ্ট করবে বা হিটে আসবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। আসলেই তাই, অনেক বকনা কিন্তু হিটে আসে না, বা অনেক বকনা দেরিতে হিটে আসে, এটা একটা মানে ঝামেলার বিষয়। এখন বলতে পারেন ভাই ধরেন একটা বকনা কিনলাম 1.5 বছর 2 বছর হয়ে গেলে হিটে আসলো না, তাহলে তো আমি লাভ করতে পারবো না। তাহলে আপনাকে বলবো ভাই, আপনার বকনা হিটেও না আসে, ফ্রিজিয়ানের যে গ্রোথ, আপনি যদি নর্মালি যদি মানে মাংস দ্বারাই বিক্রি করেন, এটা ভালো প্রফিট পাইবেন, ঠিক আছে। এটা একদম 100% শিওর। সবগুলা গরুর দাম কিন্তু ওঠানামা করে, সারা বছর একটু গরুর বাজার কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু আপনি ধাপের হাট, তালগাছের হাট, যেখানে ফ্রিজিয়ানের উন্নত মানের বকনা বাছুর ওঠে, সেখানে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এই গরুগুলার ভাই কখনো দাম ওঠানামা করে না, একদম ফিক্স। জিনিস যেটা ভালো দামটা একটু বেশি। তো এটা হচ্ছে মূল কথা। তো আপনারা চাইলেই কিন্তু এইভাবে কিন্তু বকনা বাছুর লালন পালন করতে পারেন। একদম 100% মন থেকে কথাটা বললাম। কোনো খামারি কিন্তু বা কোনো ইউটিউবার কিন্তু আপনাকে এইভাবে বলবে না ভাই, কারণ আমি চাচ্ছি যে আমি যেরকম একটু লাভের আশায় আছি, আপনারা কিছুটা লাভ করেন। তো আপনারা 2 টাকা লাভ করলে তো সেটা আমার লস নাই, বরঞ্চ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। তো এইখানে কোনো রকম কোনো ভুল তথ্য দেওয়া হলো না। আপনারা চাইলে আমার কথা মেনে একটু চেষ্টা করতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন যে আসলে আমি ভুল বললাম না মিথ্যা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনার যে সকল ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা গরু খামার করতে যাচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি তাদের একটা আইডিয়া আসবে যে কোনটা সবচেয়ে লাভজনক সেক্টর। আল্লাহ হাফেজ।